আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুব স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং অল্প তেল অল্প মশলা দিয়ে আমি এই সবজিটি রান্না করব। চলুন তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু সিম নিয়েছি, এগুলোকে আমি আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। আমরা অনেকেই আছি সবজি ভালো লাগে না খেতে বা পছন্দ করি না, আবার অনেকেই আছি রান্না করার জন্য খেতে পাই না। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগে এইভাবে সবজি রান্না করলে। এরপর আমি এখানে নিয়েছি গাজরটা আমি ছুলে তারপরে ছোট ছোট করে কেটে নেব। আরও নিয়েছি কিছু বরবটি, এই বরবটিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর নিয়েছি আলু আমি আগে থেকে ধুয়ে চুলে রেখেছিলাম। এখন আমি আলুটাও একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলু এমন একটি সবজি যে মাছ মাংস থেকে শুরু করে সব তরকারিতেই আলু মানায়। এরপর আমি এখানে নিয়েছি একটি ব্রোকলি। এই সবজিটি আমার মেয়ে খুবই পছন্দ করে। ও তো এই সবজিটি আমি যেভাবেই রান্না করে দিই সেইভাবেই ওর খুব ভালো লাগে। এবং এই ব্রোকলিটিও আমি ছোট ছোট করে সব সবজির সাথে কেটে নিচ্ছি। এই সবজিটি আমাদের শরীরের জন্য খুব উপকারী একটি সবজি, তাই আমি মাঝে মাঝেই আমার মেয়েকে রান্না করে দিই। এরপর আমি নিয়েছি পেঁপেটাও আমি ছুলে এবং ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমাদের শরীরের জন্য সবথেকে স্বাস্থ্যকর একটি সবজি। পেঁপে তরকারিতে অনেক পুষ্টি আছে, তাই আমরা যদি এই সবজিগুলো অল্প ঝাল তেল মশলা দিয়ে রান্না করি খুবই ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি নিয়েছি ফুলকপি। এই ফুলকপিও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং সবজিগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 6 থেকে 7 রকমের সবজি নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, আবার এর থেকে কমও নিতে পারেন। আমার সবজিগুলো ধোয়া হয়ে গেলে এখানে আমি চুলায় একটি কড়াই বসে সেখানে 2 চামচ পরিমাণ তেল দিয়েছি এবং দিয়ে দেব আস্ত 5 ফোড়ন দিয়ে সেখানে দিয়ে দেব রসুন কুচি। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজও আমি হালকা করে ভেজে লাল করে নেব। একটু লাল হয়ে গেলে সেখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেড়েচেড়ে সেখানে আমি দিয়ে দেব কিছু মটরশুঁটি ছিল আমার আগেই ঘরে, সেই মটরশুঁটিগুলো আমি ধুয়ে রেখেছিলাম। এখন এই মটরশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। নেড়ে আমি এগুলো 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন আমি 5 থেকে 6 মিনিট ঢেকে রাখার পর এখন আমি ঢাকনা সরিয়ে আবার সবজিগুলো একটু নেড়ে দেব। নেড়ে কিছুক্ষণ উল্টিয়ে আবার আমি সবজিগুলোকে
ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমরা সবাই জানি সবজিটা আমরা যত হালকা মশলা দিয়ে রান্না করব ততই সবজিটার স্বাদ ভালো লাগবে এবং কালারও নষ্ট হবে না। এরপর দেখুন আমি সবজিটা আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন আমি আবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কিছু সবুজ এবং পাকা কাঁচামরিচ। এগুলোকে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দেখুন সবজিটা আমি আরও কিছুক্ষণ চুলায় রেখেছিলাম, রেখে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম এবং আমার সবজিটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন সবজিটা কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও দারুণ ছিল। এই সবজিটি পরোটা আবার রুটি বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আবার আমরা রুটি দিয়ে বাচ্চাদের টিফিনে রোল করে দিতে পারি, বাচ্চারাও খুব পছন্দ করবে এবং মজা করে খাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।